তাহলে আমরা ইংলিশ বাক্যে বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো অনুযায়ী আমাদের সেন্টেন্সের ভার্বটা নির্ধারিত হয়, যে ভার্বটা প্রেজেন্ট বসবে না পাস্ট বসবে না ফিউচার বসবে, সেই অনুযায়ী আসলে মূলত পাস্ট পার্টিসিপল বসবে না ভার্বের সাথে আইএনজি হবে, সেটার উপরে ডিপেন্ড করে। তো এখানে একটা বিশেষ নিয়ম, যেটা কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব এবং বিভিন্ন জব এক্সামে এসে থাকে, এসএসসি এইচএসসি এবং বিভিন্ন লেভেলের স্টুডেন্টদের জন্য এটা খুবই কাজে দেবে। সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইটস অ্যাবাউট টাইম, মানে এখনই উপযুক্ত সময়। এই দুইটা ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি। এখনই উপযুক্ত সময় করা অর্থ আমরা বাংলায় বলি না, তোমার এখনই এটা করা তোমার সঠিক সময়, তোমার এখনই এটা করা উচিত, বা এই সময়টা এখন তোমার জন্য সঠিক সময় এই কাজটা করার। তো এরকম ধরনের এক্সপ্রেশনগুলো কি করব, সেটা হচ্ছে আমরা বলবো যে ইট ইজ হাই টাইম উই স্টপড ওয়াটার পলিউশন, এখনই উপযুক্ত সময় আমরা সঠিক আমাদের পানি দূষণ বন্ধ করার এখনই উপযুক্ত সময়। তাহলে এখানে নিয়মটা হচ্ছে যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ অ্যাবাউট টাইম, এরপরে সর্বদাই কি হবে, মূল ভার্বের সাথে মূল ভার্বের পাস্ট টেন্স হবে। অথবা আরেকভাবে করতে পারি, যদি আমরা সাবজেক্ট না বসাই তাহলে হয় পাস্ট টেন্স বসাবো কিংবা টু প্লাস ভার্ব ব্যবহার করব। দুইভাবে আমরা করতে পারি। যেমন এক্সাম্পল দেখুন যে ইটস হাই টাইম উই স্টপড ওয়াটার পলিউশন, এখন উপযুক্ত সময় আমাদের পানি দূষণ বন্ধ করার। অথবা এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ইটস হাই টাইম টু স্টপ ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন বন্ধ করার এখনই উপযুক্ত সময়। তাহলে আমরা দুইভাবে লিখতে পারি, পাস্ট টেন্স দিতে পারি অথবা টু প্লাস ভার্ব দিতে পারি। এরপরে ইটস অ্যাবাউট টাইম, এখনই উপযুক্ত সময়। পিপল টুক আ রাইট ডিসিশন, আমরা জানি টেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এটার পাস্ট হচ্ছে টুক, কারণ এখানে নিয়ম অনুযায়ী এটা সাবজেক্টের পরে পাস্ট টেন্স হবে। আবার যদি এটাকে আমরা এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানুষজনের এখনই উপযুক্ত সময়, এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে ইটস অ্যাবাউট টাইম, এখন উপযুক্ত সময় টু টেক আ রাইট ডিসিশন। তাহলে আগের বাক্যে দিয়েছি পিপল টেক আর এটা লিখলাম টু টেক। তাহলে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করতে পারি অথবা টু প্লাস ভার্ব ব্যবহার করতে পারি। এরপরে আছে হলো ইটস হাই টাইম, এখন উপযুক্ত সময়। দে লেভ দ্য প্লেস, তারা সে জায়গাটি ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। তাহলে আমরা জানি লিভ হলো ত্যাগ করা বা কোনো জায়গায় ছেড়ে চলে যাওয়া, এটার পাস্ট টেন্স হচ্ছে লেফট। তো এবার যদি দ্বিতীয় বাক্য দেখি, এই বাক্যটা আমরা কিভাবে লিখতে পারবো, ইটস হাই টাইম, এখনই উপযুক্ত সময় টু লিভ দ্য প্লেস, এই জায়গাটি ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। তাহলে আমরা এখানে সাবজেক্টের পরে পাস্ট টেন্স ব্যবহার করতে পারি অথবা টু প্লাস ভার্ব ব্যবহার করতে পারি। যেটাই হোক দুইটাই আমাদের জন্য দুইভাবে আমরা ব্যবহার করতে পারবো। এটা বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্স এবং ফ্রি হ্যান্ড রাইটিং লেখার সময় খুবই কাজে লাগবে। তো সকলের জন্য শুভকামনা। আশা করি রুলসটা বুঝতে পেরেছেন। কমেন্টে জানাবেন আসলে এরপরে কি ভিডিও চাচ্ছেন আপনারা।